খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে শুরু হওয়া হঠাৎ এই ঝড়ে কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায় এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। ঝড়ের তীব্রতায় খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মুসলিমপাড়া, রসুলপুর ও বাইল্লাছড়ি বুদুংপাড়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকায় অসংখ্য বড় বড় গাছ সড়কে উপড়ে পড়ে। ফলে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে রসুলপুর ও বুদুংপাড়া এলাকায় দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এদিকে ঝড়ের কারণে রসুলপুর এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। অনেক কেন্দ্রে পরীক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। 11:30টার দিকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পরে দেখা যাচ্ছে হুড়স্থুল বাতাস আর ঝড়, এমন অবস্থা হয়ে গেছে যেটা আমরা বিগত এই 20 বছরের মধ্যে এমন ঝড় তুফান আর দেখি নাই। এমনটা কি বলবো, বাতাস এমন পরিস্থিতি নিয়ে গেছে মানুষের বিভিন্ন গাছপালা ঘর বাড়ি ভেঙে একদম খুবই বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে আর কি। আর আপনি তো আমাদের এই মাদ্রাসার দেখছেন যে গাছপালা কিভাবে ভেঙে চলছে। সামনে আরো অনেক বড় বড় গাছ করছে, এখানে মনে করেন রবার গাছ করছে কিছু। এদিক থেকে তো এদিকে যাওয়া যাবে না, ফায়ার সার্ভিস লাগবে, মনে করেন এগুলো নাচা হলে তার কিভাবে সম্ভব। পিছনে পরিবহন, ট্রাক এবং বিভিন্ন ধরনের গাড়ি মনে করেন আটকে পড়ে গেছে। গাছপালা পড়ে যায়, রাস্তা ব্লক হয়ে গেছে। এখন আমার গাড়িতে কিন্তু এসএসসি পরীক্ষা ডিগ্রি পরীক্ষার্থী ছেলেমেয়েরা আছে, ওদেরকে খাগড়াছড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা দাঁড়িয়ে গেছে। প্রশাসনিক বলতে এখনও ফায়ার সার্ভিসের লোক এখনও আসে নাই। আমরা খুব একটা রাস্তার ভিতরে যানজটে আছি, রাস্তা ব্লক। খাগড়াছড়ি থেকে গুইমারা পর্যন্ত এই পর্যন্ত আসছি, বাইলাছড়ি পর্যন্ত আসছি, বাইলাছড়ি থেকে আমরা যেতে পারতেছি না, গাছ পরে এখন রাস্তা সবগুলো ব্লক হয়ে গেছে। আপনার গাছাগল হয়ে গেছে, মানুষের একটু কষ্ট কালাস পাইতেছে। আমরা হাঁটিয়ে গুইমারা থেকে এই পর্যন্ত আসি, মন্দির আছে না, মন্দিরের সামনে গাছ পরে রয়েছে, আমাদেরকে বাস নামা দিছে, খুব কষ্ট পাইতেছি। এখান থেকে বাসের থেকে নামি সিঞ্জি তুলছি, সিঞ্জি থেকে এখন নামি আমরা আবার হাঁটতেছি। কলেজে যেতে পারছি না, আমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ারে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, আমরা কীভাবে যাবো, কোনো ফায়ার সার্ভিসের লোক আছে। এখন এই ফোনটা মনে হয় তুফানে গাছটা চালাইছে, এখনো কয়টা বাজে, এখনো কোনো ফায়ার সার্ভিসের কোনো খবর টবর নেই, আমরা দাঁড়াই আছি। আজকে সকাল 11:30 হইতে 12টার ভিতরে ঝড়ের প্রচন্ড আপনার এখানে অনেকগুলা এই বড় বড় গাছগুলো ভেঙে পড়ছে। পাশাপাশি মাটিরাঙ্গা মুসলিমপাড়া এবং মাটিরাঙ্গা পৌরসভাধীন বিভিন্ন ওয়ার্ডে অলরেডি আধার গ্রামে একটা গরু মারা গেছে, ঘরের চাল অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি পুরা রাস্তা মাটিরাঙ্গা পৌরসভাধীন যে রাস্তা চট্টগ্রাম খাগড়াছড়ি যে রাস্তা, এটা অলরেডি বিভিন্ন বড় বড় গাছ পরে ব্লক হয়ে আছে। এগুলো আমাদের দলীয় নেতা কর্মীদের মাধ্যমে আমরা এগুলা অপসারণের চেষ্টা করছি। আমরা চট্টগ্রাম রওনা দিছি। এখন রাস্তার পরিস্থিতির কারণে আমরা এখন রাস্তার পথে মাঝখানে আটকে গেলাম যে গাছের কারণে। এই চট্টগ্রাম যাওয়ার মহাসড়কে এখানে গাছ ভীষণ বাতাসে আবহাওয়ায় গাছ পড়ে সবাই। স্থানীয়দের তথ্য মতে ঝড়ে বহু ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে। আদর্শ গ্রাম এলাকায় একটি গাছ ঘরের উপর পড়ে এক কৃষকের একটি গরু মারা গেছে। ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে। সড়কের গাছ পরিষ্কার করতে কাজ চলছে বলে জানিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।